তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। উন্মুক্ত বিতর্ক করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতা নয়, মোদীকে কড়া বার্তা মমতার। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়ে আপত্তি। বর্তমান সরকার দেশবিরোধী সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন বিএনপির আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। দেখছিলেন বিআরবি কেবল, সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাব বিবেচনা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেক অংশেই সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের কর ফাঁকি, বিদেশি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান উন্মুক্ত বিতর্কের। বলেন, যারা উপরে উপরে ভারত বিরোধিতা করে তারাই ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে। রকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে ভারত সফরে গঙ্গা ও তিস্তা চুক্তির অগ্রগতি, দুদেশের যোগাযোগ উন্নয়নের চিত্র, ভিসা সহজীকরণ সহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পের জন্য বিদেশিদের প্রস্তাব নেওয়া হবে। তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমরা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পাবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চাইব, তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখব। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন তার পক্ষ নেওয়া বিদেশিদেরও। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায়, এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা নয়, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আরেকটা প্রশ্ন আমি কখনো কিছু বলিনি পর্যন্ত, এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোথেকে আসছে, কার টাকা, কিভাবে কামাই করেছে এই টাকাটা, এটা বিনিয়োগ কিভাবে হলো, সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? ওরা আমার জেলা সুপার কি আছে, সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা দিয়ে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে। দেশ বিক্রি যে অভিযোগ করছে বিরোধী নেতারা, তার জবাবও দেন সরকার প্রধান। বলে যে বিক্রি হয়ে যাবে, এবার বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতের যে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তার সবথেকে বেশি লাভবান আমাদের দেশের মানুষ। ব্যাংকিং সেক্টরের অস্থিরতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চালাচ্ছে, চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আর একটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশেরই ভাগতে হয়, যে সেই অর্থ মানিয়ে লাভটা কি হলো।
এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, নেশার মতো পেয়ে যায়, সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি বলবো যে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি, তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিতে। বাংলাদেশ ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সহ বিভিন্ন খাতে মানুষের কল্যাণ হবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো আপোষ হবে না। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নেও আপত্তি আছে তার। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময়ে আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণ ধারণের রসদ নিয়ে সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে কানেক্টিভিটি করতে হবে। ভারতের সাথে রেল চুক্তিতে দেশের স্বার্থ কোথায় প্রশ্ন তার। মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার। আহমেদ সারওয়ারের রিপোর্ট। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার না। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি। বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এভাবেই ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ সরকার। দিল্লির সাথে করা সমঝোতা ও চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের আন্দোলন, বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে, এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে জানিয়ে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হত্যার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না অবৈধ সরকার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছেন। সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে
এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। গত এক মাসে হঠাৎ বেড়ে যাওয়া ওষুধ সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানশাও বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন তার ভূমিকা অবশ্যই পালন করবে। রাজস্থানের একটি হোটেলে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। চীনা মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার অবশ্যই সমাধান হতে হবে। বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। এই ইস্যুতে বাংলাদেশের মানবিক কাজের মূল্যায়ন চীন করে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হলে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুদেশের মধ্যকার বাণিজ্য বৈষম্য কমে আসবে বলে আশা করেন তিনি। লি জিয়ানশাও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুদেশের সহায়তার অনেক দিক আছে। এই সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন তিনি। এক চীন নীতিকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান চীনামন্ত্রী। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ সাবেক কূটনীতিক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এতে অংশ নেন। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা খুবই জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা। এক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি রাজনীতিবিদদের বিরুদ্ধে চালাতে হবে অভিযান। দুর্নীতির দায় শুধু ব্যক্তির নয়, তার নিয়োগদাতা এবং তদারকি কর্মকর্তারও দায়ী বলে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সরকারের বিভিন্ন আমলা ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সাম্প্রতিক সময়ে টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ অনেকের দখলে হাজার বিঘা জমি, প্লট, ফ্ল্যাট এবং ব্যাংকে রাখা কোটি কোটি টাকার তথ্যে সরকার যেমন বিব্রত, তেমনি নানা প্রশ্ন সাধারণ মানুষের। দুর্নীতির এই দায় শুধু ব্যক্তির নয় বলে অভিমত সমাজ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের। এই আমলা কামলাদের তারা এমন ছাড় দিয়েছে যে এই আমলা কামলারা এখন দেশের এক একজন রাজা হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিদের দেখভাল করার জন্য, সুপারভাইজ করার জন্য তার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। ধরেন সচিবরা, মানে একজন বাহিনী প্রধানের উপরে সচিব আছেন, তার উপরে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে দায়টা আমরা শুধু ব্যক্তির ঘাড়ে দিয়ে অন্য যারা তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদেরই কিন্তু দুর্নীতি করার সুযোগটা অপেক্ষাকৃত বেশি। আবার নিচের দিকের যারা রয়েছেন তারা সেই দুর্নীতির সহযোগী ব্যক্তি। তো এখানে সবাইকেই আসলে একটা মনিটরিংয়ের মধ্যে যদি রাখা যেত, সেটা কিন্তু কাঠামোগতভাবে আমাদের ব্যবস্থাটাই কিন্তু এটি। সামগ্রিকভাবে শুদ্ধি অভিযান দরকার বলে মনে করেন মানবাধিকার ব্যক্তিত্ব নূর খান। যে পরিমাণ দুর্নীতি হয়েছে বলে আমাদের ধারণা, তাতে এটি একেবারেই ক্ষুদ্র অংশ, 0.001 অংশ হতে পারে। এটি আরও অনেক দূর যাওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এখন উচিত একটা শুদ্ধি অভিযান শুধুমাত্র আমলা কামলার উপর না, রাজনৈতিক দলের উপরও চালানো দরকার। দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে, অভিমত এই অপরাধ ও সমাজ বিশেষজ্ঞের। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অথবা এর বাইরে থেকে যেই ক্ষমতার অপব্যবহার করবে, অন্যায় করে বা এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে অন্যের সম্পদ ভয় দেখিয়ে নিজের নামে নিয়ে আসা, অথবা রাষ্ট্রীয় যে কাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর অপব্যবহার করে তিনি অরেল সম্পদের মালিক হওয়া, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা শুদ্ধ অভিযানটা প্রয়োজন। শুধু যার নাম আসলো গণমাধ্যমের উপরে নির্ভর করেই যদি শুদ্ধ অভিযানের সীমানা যদি নির্ধারণ করে সরকার চলতে চায়, সেটাও কিন্তু কোনো দিক থেকে ভালো হবে না। দুর্নীতি ব্যাধির নিরাময়ে সরকার ব্যর্থ হলে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে রাষ্ট্রকে। 30 বা 40 বছর আগে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণেই সরকার কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলেছে বলেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, সরকারের ভারত তোষণ নীতির কারণে তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো দশকের পর দশক ঝুলে আছে। বাস্তবে এসব ইস্যু এখন টেবিলের নিচে। সরকার ও সরকারি দলের অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে ভারতের উপর আওয়ামী লীগের নির্ভরতা বাড়ছে। দেশের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য তার। প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত প্রকাশের দাবিও জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকার আর কর্তৃত্ববাদী সরকার, তারা নিজেরা ভারতের অনুগত থেকে তাদের অবৈধ ক্ষমতাটা ধরে রাখবার জন্যই
বাস্তবে ভারতের সাথে যেটুকু ডিপ্লোম্যাটিক যে বার্গেনিং করা দরকার, কূটনৈতিক দর কষাকষি করে বাংলাদেশের ইস্যুগুলোকে সমাধান করা, আমাদের জাতীয় সংকটগুলোকে সমাধান করা, এই সাধারণ কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা পর্যন্ত সরকার হারিয়ে ফেলেছে। সরকারের যত বেশি ভারত নির্ভরতা বাড়ছে, ভারত তোষণ যত বেশি বাড়ছে, তত বেশি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা তত বেশি বিপন্ন হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শেরাগালী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে এই কর্মসূচি পালন হয়। এদিকে মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়। টাঙ্গাইলে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা যুবদল। বক্তারা বলেন, সবার দাবি উপেক্ষা করে একজন ব্যক্তির প্রতিহিংসা বাস্তবায়ন করতেই বেগম জিয়ার উন্নত চিকিৎসাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত বিতর্ক করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতা নয়, মোদীকে কড়া বার্তা মমতার। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়ে আপত্তি। বর্তমান সরকার দেশবিরোধী সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন, বিএনপির আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।